একেবারে অবিশ্বাস্য একটা পট পরিবর্তন। আপনাদের সবাইকে আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন রাজ্য রাজনীতিতে এমন এক প্রবল ভূমিকম্প তৈরি করেছে যা সত্যিই অভাবনীয়। আজকের এই আলোচনায় আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছি না, বরং সরাসরি ডেটা আর ফ্যাক্টসের ওপর দাঁড়িয়ে উন্মোচন করব ক্ষমতার এই মহাকাব্যিক লড়াইয়ের প্রতিটি স্তর। চলুন দেখা যাক এই মহারথীদের লড়াইয়ে কে কিভাবে বাজিমাত করলেন, আর আগামী দিনের শাসনভারিদা কার হাতে। ২০৬। হ্যাঁ, ঠিকই শুনছেন, ২০৬। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা বলতে পারেন একটা আস্ত রাজনৈতিক সুনামি। টানা ১৫ বছরের শাসক দলের রাজত্বের অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এক ধাক্কায় ২০৬টি আসন জিতে নিয়ে এক ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। রাজ্য রাজনীতির ইতিহাসে এত বড় একটা জনাদেশ প্রমাণ করে দেয় যে মানুষের রায় কিভাবে এক লহমায় সমস্ত রাজনৈতিক সমীকরণ পাল্টে দিতে পারে। আচ্ছা, চলুন এবার সরাসরি ঢুকে পড়া যাক এই নির্বাচনের সবচেয়ে ড্রামাটিক স্টোরি লাইনটায়। পর্ব ১, চূড়ান্ত লড়াই, ভবানীপুরের সংঘাত। একদিকে ছিলেন টানা ১৫ বছরের মুখ্যমন্ত্রী এবং দোর্দণ্ড প্রতাপ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর ঠিক তার বিপরীতে তারই এক সময়ের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি শুভেন্দু অধিকারী। এই লড়াইটাকে শুধু দুটো দলের লড়াই বললে কিন্তু ভুল হবে। এটা যেন একেবারে একটা এপিক ব্যাটেল, যেখানে এককালের অত্যন্ত আস্থাভাজন শিষ্য সরাসরি এসে দাঁড়িয়েছেন তার শীর্ষ নেত্রীর মুখোমুখি। ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনে যারা একসময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন, আজ তারাই সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। ক্ষমতার অলিন্দে এমন সংঘাত সত্যিই বিরল। আর ভোটের ব্যবধানটা শুনবেন, ১৫,১০৫। হ্যাঁ, মার্জিনটা খেয়াল করবেন। ভবানীপুর, যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে নিজস্ব অজেয় দুর্গ বলে ধরা হতো, ঠিক সেখানেই শুভেন্দু অধিকারী এই বিশাল ভোটের ব্যবধানে তাকে পরাজিত করেছেন। এটা রাজ্য রাজনীতির ইতিহাসে এমন একটা ঐতিহাসিক ধাক্কা যা আগামী বহু বছর মানুষের মুখে মুখে ঘুরবে। এই পুরো টাইমলাইনটা একবার দেখুন। এটা কিন্তু একজন নেতার অবিশ্বাস্য বিবর্তনের গল্প। ২০০৭ সালে যিনি ছিলেন নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম প্রধান রূপকার, ২০১৬ সালে তিনিই হলেন তৎকালীন শাসক দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী। এরপর ২০২০-তে তার বিজেপিতে যোগদান, আর ২০২৬-এ এসে ভবানীপুরের মতো হাই ভোল্টেজ কেন্দ্রে সেই নেতাই হয়ে উঠলেন তার প্রাক্তন নেত্রীর চূড়ান্ত প্রতিপক্ষ। সত্যি, একজন বিশ্বস্ত সেনাপতি থেকে প্রবলতম প্রতিপক্ষ হয়ে ওঠার এই যাত্রা একেবারে সিনেমার মতো। পর্ব ২, লড়াইয়ের নিয়মাবলী। এত বড় একটা পট পরিবর্তনের পর সবার মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? তবে এই মহারেসের নিয়মগুলো কিন্তু একেবারে পাথরে খোদাই করা। নির্বাচনের প্রচার পর্বেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরবর্তী মুখ্যমন্ত্রীর জন্য ৩টি অটুট মানদণ্ড ঠিক করে দিয়েছিলেন। খুব স্পষ্ট ভাষায় জানানো হয়েছিল, শীর্ষ পদের দাবিদারকে অবশ্যই হতে হবে বাংলার ভূমিপুত্র, তাকে বাংলায় শিক্ষিত হতে হবে এবং বাংলা ভাষায় সম্পূর্ণ পারদর্শী হতে হবে। এই ৩টে শর্ত যেন অলঙ্ঘনীয়, যা কোনোভাবেই ভাঙা যাবে না। পর্ব ৩, সম্ভাব্য দাবিদার। রুলস তো আমরা জেনে গেলাম, এবার চলুন দেখে নিই এই হাই প্রোফাইল ময়দানে কোন কোন মহারথী প্রস্তুত। তালিকার একেবারে পহেলা নম্বরেই রয়েছেন শুভেন্দু অধিকারী। কেন? কারণ তিনি অমিত শাহের বেঁধে দেওয়া সবকটা ক্রাইটেরিয়াতে একদম পারফেক্টলি ফিট করছেন। শুধু তাই নয়, আসল ব্যাপার হলো তিনি তৎকালীন মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রাম এবং ভবানীপুরে এই দুবার পরাজিত করেছেন। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনের সবকটি তার দলের ঝুলিতে এনে দিয়েছেন। এই চোট থাদানো ট্র্যাক রেকর্ড তাকে এই দৌড়ের সবচেয়ে এগিয়ে রেখেছে। এরপরেই আসছেন এই দৌড়ের দ্বিতীয় শক্তিশালী রথী দিলীপ ঘোষ। দলের প্রাক্তন রাজ্য সভাপতি তিনি, আর আরএসএসের সাথে তার অত্যন্ত গভীর যোগাযোগ রয়েছে। খড়গপুর সদর কেন্দ্র থেকে ৩০,৫০৬ ভোটের বিপুল ব্যবধানে তার এই জয় কিন্তু পরিষ্কার প্রমাণ করে দেয় যে তৃণমূল স্তরে সাধারণ মানুষের সাথে তার জনসংযোগ কতটা মজবুত। এটাও একটা বিরাট ফ্যাক্টর। আর ৩ নম্বর দাবিদার হলেন বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা কি জানেন? তার অসাধারণ সাংগঠনিক দক্ষতা। দলের প্রবীণ এবং নবীন এই দুই অংশের অন্তর্দ্বন্দ্ব দূর করে সবাইকে এক ছাতার তলায় আনার ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য। একজন সুবক্তা এবং আরএসএসের সমর্থনপুষ্ট নেতা হিসেবে তিনিও এই রেসের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিযোগী। তবে শুধু এই শীর্ষ ৩ দাবিদারই নন, ময়দানে কিন্তু আরও কয়েকজন পাওয়ার প্লেয়ার আছেন যাদের একেবারে এড়িয়ে যাওয়া যায় না। যেমন ধরুন উৎপল ব্রহ্মচারী, যিনি ৭৬,০০০-এরও বেশি বিপুল ভোটের ব্যবধানে জিতে প্রবল জনসমর্থনের প্রমাণ দিয়েছেন।
আছেন স্বপন দাশগুপ্ত, যিনি বাংলার শিক্ষিত বুদ্ধিজীবী সমাজের জোরালো কণ্ঠস্বর। আর আছেন রূপা গঙ্গোপাধ্যায়, সোনারপুর দক্ষিণ থেকে, যিনি প্রায় ৩৬,০০০ ভোটে জয়লাভ করেছেন। প্রত্যেকেই নিজেদের জায়গায় হেভি ওয়েট। এত সব সমীকরণ, বিপুল জয় আর হেভিওয়েট প্রার্থীদের এই রুদ্ধশ্বাস লড়াইয়ের পর আসল ক্লাইম্যাক্সটা কিন্তু এখনও বাকি। ৯ মে কি কোনো নতুন চমক অপেক্ষা করছে? শোনা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী অর্থাৎ ৯ মে তারিখেই হয়তো নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এখন দেখার বিষয়, প্রত্যাশিত দাবিদারদের মধ্যেই কেউ বিজয়ের মুকুট পরবেন, নাকি শেষ মুহূর্তে একেবারে অপ্রত্যাশিত কোনো নাম উঠে আসবে। বাংলার রাজনৈতিক ইতিহাসের এই নতুন অধ্যায়ে ঠিক কী হতে চলেছে তা জানতে আমাদের সেই ঐতিহাসিক দিনটি পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আপনাদের কি মনে হয়?